তো কি অবস্থা ভাই ব্রাদাররা, আজকের ভিডিওতে একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার তৈরি করব যেটার সাহায্যে একসাথে 4টি ব্যাটারির ক্যাপাসিটি পরীক্ষা করা যাবে। একটি সঠিক ডিভাইস তৈরি করার জন্য অবশ্যই আমাদের জানতে হবে ব্যাটারির ক্যাপাসিটি কত। তো আজকে পুরো প্রসেসটা শেয়ার করব, কীভাবে তৈরি করতে হয় একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার এবং এটা কীভাবে কাজ করে বিস্তারিত সব কিছু। আমাদের প্রয়োজন হবে লিথিয়াম আয়ন ব্যাটারি এমএস টেস্টার। তো এখানে আমি 4 পিস নিয়েছি, 4 পিস দিয়ে আমি একসাথে বানাবো যাতে একসাথে 4টা ব্যাটারির এমএস টেস্ট করা যায়। আর এগুলো পার পিস আপনারা বাজারে 320 থেকে 350 টাকার মধ্যে কিনতে পারবেন। তো এটাকে আনবক্সিং করি, কাটতে হবে। ভেতরে আমরা কিছু যন্ত্র অংশ পেয়ে গেলাম। এটা হচ্ছে মেইন সার্কিটটা এবং সাথে 2টা সিরামিকের রেজিস্টর দেওয়া আছে যেটা পাওয়ার লোড হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে গিয়ে 5 ওয়াট 7 ওহমস রেজিস্টর 2টা দেওয়া আছে। প্রত্যেকটা 500 মিলি অ্যাম্পিয়ার করে ডিসচার্জ করতে পারে। তো 2টা ব্যবহার করলে 1000 মিলি অ্যাম্পিয়ার রেটে ডিসচার্জ করতে পারে। আর সাথে কিছু নাট বোল্ট দেওয়া আছে সার্কিটটাকে হোল্ড করার জন্য। ভিডিওতে ব্যবহৃত প্রতিটি মালামাল আপনারা আমার কাছ থেকেই নিতে পারবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, তাহলেই হবে। সেখানে সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, মালামালের লিস্ট, মালামালের দাম সব কিছু সেখানে দেওয়া আছে, ঠিক আছে। তো জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে। এখন রেজিস্টরে কানেকশনগুলি করব। তো এখন প্রশ্ন হচ্ছে, সাথে রেজিস্টর দেওয়া আছে 2টা, আমরা একটা কানেকশন করব না 2টা কানেকশন করব? যেহেতু আমি এগুলোর মধ্যে বড় সাইজের ব্যাটারিগুলি পরিমাপ করব, তো আমি এখানে লোড হিসাবে 1 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারি। যখন ছোট ব্যাটারি টেস্ট করা হয়, একদম পিচি ব্যাটারি, তখন 500 মিলি অ্যাম্পিয়ার লোডে ডিসচার্জ করতে হয়। যেহেতু আমি একটু বড় সাইজ ব্যাটারি ব্যবহার করব, এজন্য আমি 2টা রেজিস্টর ব্যবহার করব। তো 2টা রেজিস্টরকে প্যারালালি সংযোগ দিতে হবে, অর্থাৎ এই যে এটার তো পজিটিভ নেগেটিভ হয় না, জাস্ট আমরা এইভাবে ধরে 2টাকে একসাথে করে দিব। এই যে একসাথে করে দিয়ে আমরা এভাবে একসাথে করে দিব, একসাথে করে দিয়ে জাস্ট এই যে এখানে আর লেখা আছে, এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নাই। আর এই 2টার মধ্যে আমরা এই 2টা লাগিয়ে দিব, ঠিক আছে। তো আমি এগুলাকে একটু সোল্ডারিং করে রেডি করে নিচ্ছি সবগুলাকে। তো আমি রেজিস্টরগুলোকে সোল্ডারিং করে নিয়েছি, রেজিস্টর 2টাকে একসাথে করে দিয়েছি। দেখুন কীভাবে সোল্ডারিং করে দিয়েছি। ওকে, এখন আমরা খুব সুন্দর করে বসাতে পারবো এইভাবে, এই যে রেজিস্টরের 2টি পয়েন্টে লাগাতে পারবো। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে 4 পিস ব্যাটারি হোল্ডার, ব্যাটারিকে হোল্ড করার জন্য। ওই যে 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারিগুলি যে হোল্ডার হয়, সেই হোল্ডারগুলি এগুলা। ওকে, এগুলো পার পিস আপনার কাছে 25 টাকা 24 টাকা সামথিং রাখবে। এগুলোর দাম আপ ডাউন করে, আমি এখন এটা বলতেছি, পরবর্তীতে হয়তো আরও কমতেও পারে, আবার একটু বাড়তেও পারে। ইলেকট্রনিক্সের প্রতিটা আইটেমের দামই কম বেশি হয় একটু একটু। তো এখন আমার প্ল্যানটা শেয়ার করি যে কীভাবে 4টা একসাথে ব্যবহার করতে হবে একই টাইমে। তো এখানে টাইপ বি পোর্ট দেওয়া আছে পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে পাওয়ার দিব না, আমি পাওয়ার দিব হচ্ছে কি এইখানে। দেখুন 5 ভোল্টে লেখা আছে মাইনাস প্লাস। তো সবগুলো মডিউলে এরকমভাবে মাইনাস প্লাস পাবেন। তো সবগুলো মডিউলকে কি করতে হবে, যে প্যারালালি সংযোগ দিতে হবে যাতে একসাথে আমরা পাওয়ার অন করতে পারি। এই যে প্লাস, এই যে মাইনাস, তো সবগুলোর প্লাস একসাথে সোল্ডার করতে হবে। প্রতিটার মধ্যে যে প্লাস আছে সবগুলো প্লাস একসাথে সোল্ডার করব এবং সবগুলো মাইনাস একসাথে সোল্ডার করব, ঠিক আছে। এর পরবর্তীতে এখানে যে ইন লেখা আছে, ইনের এইখানে আমি হোল্ডারগুলিকে লাগিয়ে দিব, যে প্রতিটা হোল্ডারকে প্রতিটার মধ্যে লাগিয়ে দিব একটা একটা করে। তো হোল্ডারের কালোটা পজিটিভ, লালটা নেগেটিভ। তো কালোটা এই যে নেগেটিভে লাগিয়ে দিব, লালটা পজিটিভে লাগিয়ে দিব। তো এখানে স্ক্রুগুলিকে লুজ দিয়ে এই জায়গায় লাগানো যায়, তো আমি সেইভাবেই লাগাবো। এর পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে একটি প্লাস্টিক বোর্ড। আপনারা এখানে যে কোনো প্লাস্টিক বোর্ড, প্লাইবোর্ড ব্যবহার করতে পারেন। এগুলোর উপরে আমি বসাবো, ওকে, সুন্দর করে বসাবো। তো চলুন কাজটা শুরু করে ফেলি। মডিউলগুলোর পিছনের দিকে 5 ভোল্ট ইনপুট করার জন্য প্লাস মাইনাস 2টা পয়েন্ট দেওয়া আছে। তো এই 2টা পয়েন্ট আমরা সবগুলোকে প্যারালাল সোল্ডার করে নিব, অর্থাৎ সবগুলোর পজিটিভ একসাথে এবং সবগুলোর নেগেটিভ একসাথে। তো দেখুন আমি কীভাবে করে কানেকশনগুলি দিয়ে নিচ্ছি। তো আমি 2টার পজিটিভ এবং নেগেটিভ জয়েন দিয়ে নিলাম, আবার 2টার পজিটিভ এবং নেগেটিভ জয়েন দিয়ে দিব, ঠিক আছে। এরকম করে আমাদের প্যারালাল কানেকশনটা হয়ে যাবে। তো এগুলো একসাথে চালু হবে। এখন একটা টাইপ সি পোর্ট নিলাম আমি, যাতে এটাকে টাইপ সি দিয়েও চালাতে পারি। আপনারা টাইপ সি ব্যবহার নাও করতে পারেন, কারণ এটার ভিতরে টাইপ বি একটা পোর্ট আছে। এই যেখানে যেই টাইপ বি পোর্ট আছে, এইটা দিয়ে আপনি পাওয়ারটাকে অন করাতে পারবেন। আমার টাইপ সি প্রয়োজন, এই জন্য একটা টাইপ সি পোর্ট ব্যবহার করতেছি এক্সট্রাভাবে। তো এটাকে এই যে 5 ভোল্টের এখানে সোল্ডারিং করে দিব, মাইনাসটা মাইনাসে, প্লাসটা প্লাসে। ওকে, তো দেখি একটু ট্রাই করে যে সবগুলো একসাথে চালু হয় কি না। তো এই যে দেখুন সবগুলো একসাথে চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, সবগুলো একসাথে চালু হয়ে গেছে, দ্যাট মিনস এটা একসাথে এখন কাজ করবে।
তো এগুলাকে আমি এখন এই প্লাস্টিক শিটটার মধ্যে সুন্দর করে বসিয়ে দিব। তো আমাদের যে ব্যাটারি হোল্ডারটা আছে সেটা এখানে কানেকশন দিয়ে নিতে হবে। এখানে ইনপুটের প্লাস মাইনাস দেওয়া আছে। তো এগুলোর স্ক্রুগুলোকে লুজ দিয়ে সুন্দর করে আমি হোল্ডারটাকে এখানে লাগিয়ে দিব। এটা দেখে লাগাতে হবে, প্লাস মাইনাস নিচে মার্ক করা আছে। তো এটা দেখে আমি সুন্দর করে লাগিয়ে দিব। এই যেখানে লেখা আছে দেখুন ইন প্লাস মাইনাস, তো লাল তারটা প্লাসের, কালো তারটা মাইনাসের। তো আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে রেজিস্টর আছে এই দুইটাকে আমাদের সুন্দর করে লাগিয়ে নিতে হবে। সাইডের যে দুইটা পয়েন্ট দেওয়া আছে আর আর লেখা, সেখানে কানেক্ট করে দিতে হবে। তো এই যে আমি সবগুলো একইভাবে কানেকশন দিয়ে নিয়েছি, আপনারা এরকমভাবে দিয়ে নেবেন। এর পরবর্তীতে গ্লুগানের আঠা দিয়ে আমি সবগুলো একদম পজিশন মতো সুন্দর করে বসিয়ে নিব, যাতে নড়াচড়া না করতে পারে। তো আমি সুন্দর করে বসিয়ে নিতেছি। তো এই যে বন্ধুরা আমাদের টোটাল ডিভাইসটা তৈরি হয়ে গেছে, এখন এটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে। তো এই যে এখান দিয়ে আমি টাইপ সি পোর্টটাকে রেখেছি, যাতে টাইপ সি পোর্ট দিয়ে এটাকে চালু করতে পারি, আর না হয় এখানে টাইপ বি পোর্ট দিয়ে আপনারা টোটালি চালু করাতে পারবেন। আমি এক্সট্রাভাবে ওইটা ব্যবহার করছি টাইপ সি পোর্টটা। তো এখন টাইপ সি পোর্টে আমি পাওয়ার দিয়ে দিব, যে চার্জার আছে অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি চালাতে পারবেন। তো এই যে সবগুলো একসাথে অন হয়ে গেছে। এখন আমি 4 পিস ব্যাটারি নিলাম, এগুলো হচ্ছে পুরাতন ল্যাপটপ ব্যাটারি, এগুলোর ক্যাপাসিটি পরীক্ষা করব। আর ক্যাপাসিটি পরীক্ষা করার আগে অবশ্যই ব্যাটারিগুলি একদম ফুল চার্জ করে নিতে হবে। ফুল চার্জ না করলে কিন্তু এটা কাজ করবে না প্রপারভাবে। তো একদম ফুল চার্জ করা আছে, দেখুন 4.2 ভোল্টের মতো। তো এখানে 3টা সুইচ দেওয়া আছে, ওকে বাটন, প্লাস মাইনাস বাটন। প্লাস মাইনাস বাটন হচ্ছে ডিসচার্জ রেটটাকে কম বেশি করা যায়, আর ওকেতে প্রেস করলে এটা চালু হয়ে যাবে প্রসেসটা। তো এটা ডিসচার্জ রেট অটোমেটিক নিয়ে নেয়। ব্যাটারি যখন আপনি ফুল চার্জ করে বসাবেন তখন ডিসচার্জ রেট হচ্ছে 3 ভোল্ট, ওইটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যায়, আপনার আর সিলেক্ট করা লাগে না। আপনি যদি ম্যানুয়ালি ডিসচার্জ রেট আরও কম রাখতে চান তাহলে ওই যে কমাতে পারবেন প্লাস মাইনাসে টিপ দিয়ে, এবং তারপরে ওকে করে দিলেই হবে। তো এখন এই যে ক্যাপাসিটি টেস্ট হচ্ছে, এই দেখুন প্রতিটাই কিন্তু চালু হয়ে গিয়েছে। এরকম করে এটা ক্যাপাসিটি পরিমাপ হবে এবং ডিসচার্জ হইতেছে। যে রেজিস্টরগুলি দেওয়া হয়েছে ওটা হচ্ছে লোড হিসেবে কাজ করতেছে, ওটা হিট হইতেছে কিন্তু এখন। যে দেখুন আপনাদের আমি একটু প্রপারভাবে দেখাই, দেখুন এখানে 3টা এলইডি ইন্ডিকেট করতেছে, এইচ, এ এবং ভোল্টেজ। যেটা এইচ ওইটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ারটাকে দেখাচ্ছে, যে কত অ্যাম্পিয়ার উঠেছে বা কত অ্যাম্পিয়ার আসছে সেটা দেখাচ্ছে, এবং এ যেটা ওইটা হচ্ছে লোড, কত লোডে এটা ডিসচার্জ হচ্ছে লোডটা দেখাচ্ছে, আর ভি মানে ভোল্টেজ। তো এই দেখুন বন্ধুরা আমি এটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি। এখন এখানে হিট জেনারেট হইতেছে, কারণ এখানে হচ্ছে কি আপনার এই হিটের মাধ্যমেই এটাকে বার্ন করতেছে, যে পাওয়ার বার্নিংটা সেটা হচ্ছে হিটের মাধ্যমে হচ্ছে, রেজিস্টরের মাধ্যমে ওইটা লোড হিসেবে কাজ করতেছে। তো রেজিস্টরগুলি প্রায় ভালোই গরম হয়, সেখানে হাত দিলে সমস্যা নেই, হাত পুড়ে না ভাই। অনেকে আমি দেখছি বলে যে এগুলো ব্লাস্ট হয় যার মতো, এরকম গরম হাবি যাবি, বাট অত গরম হয় না, মোটামুটি একটা গরম হয়, হাত না দেওয়াই ভালো। যাই হোক, তো এই যে এটা দেখুন এটা কিন্তু টোটালি এটা পরিমাপ করা হয়ে গেছে যে কত এমএস আছে। যখন এটা ফুল পরিমাপ করা হয়ে যাবে তখন এটা লাফালাফি করবে, তো অকেতে টিপ দিলেই এটা স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে 127 এমএইচ দেখাচ্ছে এখানে, হ্যাঁ এটা 127 এমএইচের মতো আছে। আর বাকিগুলো এখনও পরীক্ষা চলতেছে, মানে এখনও মাপামাপি চলতেছে আর কি, কত এমএইচ আছে। তো এই যে দেখুন এটার মধ্যে 1000 এমএইচ প্রায় উঠে গিয়েছে। ঠিক আছে, তো এখন এটায় অনেক এমএইচ আছে, ডিসচার্জ হইতেছে। তো যখন এটা ডিসচার্জ হয়ে যাবে 3 ভোল্টে চলে আসবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে পরিমাপ করাটা। তো দেখুন এখন সবগুলা কিন্তু ব্লিঙ্কিং করতেছে, দ্যাট মিনস এগুলার এমএইচ টেস্ট করা হয়ে গেছে। তো ওকে বাটনে প্রেস করি, দেখুন এটা 1604 এমএইচ আছে এই ব্যাটারিটা। রিয়েল ক্যাপাসিটি যেটা আমি 3 ভোল্টে ডিসচার্জ করেছি, তাই এটা রিয়েল ক্যাপাসিটি। 3 ভোল্টের নিচে ডিসচার্জ করলে আরও বেশি এমএইচ দেখাতো, এখানে এটা 1700 এমএইচ আছে। এবং এটার মধ্যে দেখুন 1648 এমএইচ আছে। ঠিক আছে, এগুলো সব রিয়েল ক্যাপাসিটি। 3 ভোল্টে ডিসচার্জ করেছি, অত নিচে ডিসচার্জ করার দরকার নেই, কারণ 3 ভোল্টের নিচে আমরা ব্যবহার করতে পারবো না। প্রতিটা ব্যাটারি 3 ভোল্টে ডিসচার্জ রেট রাখা ভালো, এটা ওভার ডিসচার্জ করলে আবার ঝামেলা। এবং প্রতিটা ব্যাটারির ইমেজ যেটা ডিসপ্লেতে দেখিয়েছিল ওইটা আমি পার্মানেন্ট মার্কার দিয়ে এখানে লিখে দিব, যাতে আমাদের মন থাকে যে এটা এত ইমেজ, এটা এত ইমেজ। তো হিসাব করে আমরা একটা ডিভাইস তৈরি করতে পারবো যখন যত ইমেজ প্রয়োজন আর কি। সো এটা একটা প্রপার ব্যাটারি হয়ে গেল, যে আমরা বুঝতে পারতেছি যে কত অ্যাম্পিয়ার ব্যাটারিটা হয়েছে, আমাদের একটা হিসাব থাকবে কতক্ষণ ব্যাকআপ পাবো বা কী সুবিধা দরকার, এটা আমরা এইভাবে নির্ধারণ করতে পারবো। তো অবশ্যই ব্যাটারিগুলি এমএস টেস্ট করে নেওয়া উচিত। বাজারে যেসব ব্যাটারিগুলি পাওয়া যায় লেখা থাকে 5000 এমএচ, 9000 এমএচ, হাবি যাবে যার যেটা মন চায় প্রিন্ট করে দেয়। আর সেগুলো পরীক্ষা করতে গেলে 500 এমএচ, 400 এমএসে গিয়ে বলে আমাকে ছাইরা দাও, কাইন্দা বাঁচি। আচ্ছা যাই হোক, আপনারা এরকম ব্যাটারি টেস্ট করে ব্যবহার করবেন। ওকে, সো আজকের ভিডিও থেকে আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারছেন। তো আজকে জাস্ট এই পর্যন্তই থাকে, ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো কিছু রিভিউ, ডিআইওয়াই প্রজেক্ট, অনেক ভিডিও আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।